এই হচ্ছে আমার রাজপ্রাসাদ। আজ থেকে তুমি এখানেই থাকবে। যাও গিয়ে চেঞ্জ করে নাও, যাও। তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? দেখো আমি বড্ড টায়ার্ড আছি, বাড়ি থেকে না বলে বিয়ে করছি, তারপরে আবার প্রথমবার শাড়ি পরেছি, তাও তোমার মায়ের দেওয়া। এত ভারী শাড়ি আমার একদম ভালো লাগছে না, খুব আনকমফোর্টেবল লাগছে। তুমি চলো আমি চেঞ্জ করবো। আরে সোনা, কোথায় যাবো? এই তো আমার বাড়ি, আজ থেকে তুমি এখানেই থাকবে। আর এটা আমার মায়ের দেওয়া শাড়ি, ভারী হোক যাই হোক, এটা আমার মায়ের ভালোবাসা, বড় ভালো লাগে। কি ফালতু কথা বলছো? কি ভালোবাসা, কি একটা বস্তিতে নিয়ে চলে এসছো, পুরো ঘর পুরো মানে ফাঁকা, এখানে আমি থাকতে পারবো না। তার থেকেও বড় কথা, এরকম ইয়ার্কি আমার সাথে তুমি মেরো না, আমার সত্যি ভালো লাগছে না, আমার শরীর খারাপ লাগছে, এখানে আমি নিঃশ্বাস নিতে পারছি না। দেখো আমার একদম ভালো লাগছে না, তুমি প্লিজ চলো না এখান থেকে। আমার ফ্রেন্ড আছে আমার সাথে, কি ভাববে বলো তো? এখনই তোমার ইয়ার্কি মারতে হচ্ছে, প্লিজ বাড়ি চলো। কে আর কি মারছে? আমি কোনো ইয়ার্কি মারছি না, এটাই সত্যি। আজ থেকে তুমি এখানেই থাকবে, মানে আমরা এখানেই থাকবো, এটাই আমাদের বাড়ি হবে। এ বাবা, তাহলে তুই আজ থেকে এই বাড়িতে থাকবি? আর এটা দেখার জন্য আমাকে তুই নিয়ে এসেছিস? ও ইয়ার্কি মারছে, ওর স্বভাব আছে ইয়ার্কি মারার। তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে আমাকে? তোর বর ঠিকই বলেছে, এটা রাজপ্রাসাদই, কিন্তু ভিখিরি রে। তুমি কি মজা পাচ্ছ এগুলো করে? দেখছো ও কিভাবে আমায় ইনসাল্ট করছে? তুমি তোমার বাড়িতে যাবে কিনা? আরে সোনা, এটাই আমার বাড়ি, আজ থেকে আমরা এখানেই থাকবো। এইটা তোমার বাড়ি? আরে হ্যাঁ, তখন থেকে কি বলছি আমি তোমাকে? চলো। ছাড়ো আমাকে। তোর বিয়ের কথায় আগুন, তোর মায়ের শাড়ি তো, তুই পরে বস থাক তোর মায়ের শাড়ি। তুই আমার মিথ্যে কথা বলে বিয়ে করলি? তুই তো বিয়ের আগে আমাকে বলেছিলি তোর বাড়ি আছে, ভিলা আছে, তুই একটা কমপ্লেক্সে থাকিস, আর আজকে তুই আমাকে বস্তিতে নিয়েছিস, বেড়ার বাড়িতে। তোর মনে হয় আমি এখানে থাকবো? আরে আমার বাড়ির বাথরুমের থেকে ভালো, আমাদের কুকুরের থেকে ভালো জায়গায় থাকে, আর তুই এক্সপেক্ট করছিস আমি এখানে এসে থাকবো? হায় ভগবান, আমি কি বড় ভুল করে ফেললাম তোকে বিয়ে করে। বিয়ে, এইসব বিয়ে আমি মানি না, বুঝতে পারলি তো? তোর মতন ছেলেকে বিয়ে করা আমার লাইফের সব থেকে বড় ভুল। ভাগ্যিস আমি বাড়িতে কিছু বলিনি। দেখেছিস, এই জন্য তোকে বারণ করেছিলাম এই ছেলেটাকে বিয়ে করিস না, তুই তো ভালোবাসায় অন্ধ। ভালোবাসা মাই ফুড, আজকে আমি বুঝে গেছি। কিভাবে তোরা মেয়েদেরকে বোকা বানাস না, তোর টাকা পয়সা নেওয়ার জন্য। আজকের পর তোর মুখ দেখাবি না, বুঝতে পেরেছিস? আর এই না তোর মায়ের শাড়ি, চল। আরে স্যার, আপনি এখানে কি করছেন? আপনি তো আমাকে ফোনও করেননি। তুমি এই ভিখারিটাকে স্যার কিসের জন্য বলছো? এক মিনিট ম্যাডাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আপনি স্যারকে ভিখারি কেন বলছেন? স্যার কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই একে কি স্যার স্যার বলছিস? ও বুঝতে পেরেছি, তোকেও ঠকিয়েছে। আমাকেও বলেছিল ওর বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে বলে আমাকে বিয়ে করেছিল, তারপরে এসে দেখছি ভিখারি। তোকেও সেম করছে। টাইম থাকতে থাকতে এখান দিয়ে বেরিয়ে যা, তাহলে পরে বিশাল পস্তাবি। দেখছিস না আমি কেমন পস্তাচ্ছি? ও আচ্ছা, তার মানে তুমিও টেস্টে ফেল করে গেলে। আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কাকে বেশি ভালোবাসেন। মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যদি শয়তানকে ভালোবেসে থাকেন লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, আর কমেন্টে লিখে যান আই লাভ ইউ মা বাবা। টেস্ট? কিসের টেস্ট? কি টেস্ট? টেস্ট এটাই যে তুমি স্যারকে সত্যি ভালোবাসো নাকি স্যারের টাকা সম্পত্তিকে। তো তুমি টেস্টে ফেল হয়ে গেলে। কি স্যার, আমি ঠিক বলছি তো? হ্যাঁ ঠিকই বলেছো। আর কুসুম, তোমাকে একটা কথা বলবো। তোমাকে আমি আমার বাড়ি গাড়ি সম্পত্তি সম্বন্ধে যা বলেছি তার থেকেও 10 গুণ বেশি আমার কাছে। যে একটা কথা মাথায় রেখো, আমি সবসময় এটাই পরীক্ষা করতে চেয়েছি যে কে আমাকে সত্যি ভালোবাসে আর কে আমার সম্পত্তিকে ভালোবাসে।